আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। ক্রিয়েটিভ কাজের জন্য ফটোশপ, ইলাস্ট্রেটর, আফটার ইফেক্ট, প্রিমিয়ার প্রো এর কোনো তুলনা নেই। কিন্তু এই সফটওয়্যারগুলোতে ইউনিকোডের মাধ্যমে বাংলা লিখতে খুবই সমস্যা পোহাতে হয়। তাই আজ আমি আপনাদেরকে দেখাবো অ্যাডোবি সফটওয়্যারের মাধ্যমে ইউনিকোডের মাধ্যমে কিভাবে খুব সহজে বাংলা লিখতে হয়। তাহলে চলুন শুরু করা যাক। তো প্রথমে ফটোশপ ওপেন করব। প্রথমে আমরা ইউনিকোড দিয়ে আমরা একটু লেখা টেস্ট করে দেখব। আমরা একটি ক্লিক করব, তারপর এখানে আমরা ফন্ট সিলেক্ট করে দিব, কালপুরুষ ফন্টটা আমরা সিলেক্ট করে দিব। এবার এখানে আমরা অব্র থেকে আমরা বাংলা করে দিব। এবার এখানে আমরা লিখব, আমরা এখানে পরীক্ষা লেখাটি ঠিকমতো দেখতে পারলেও এখানে আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা লেখাটি ভেঙে গেছে। তো এখানে কিভাবে ঠিকঠাক মতো লেখা যায় সেটাই আজকে আমরা দেখব। তো এর জন্য আমরা এডিটে ক্লিক করব, প্রিফারেন্সে ক্লিক করব এবং টাইপে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি চুজ টেক্সট ইঞ্জিন অপশন। এখান থেকে আমরা ওয়ার্ল্ড রেডি লেআউট এটা আমরা টিক দিয়ে ওকে করে দিব। এবার ফটোশপটা আমরা রিস্টার্ট করব। এবার আমরা বাংলা লিখে দেখব। এখানে কালপুরুষ সিলেক্ট করব, ফন্ট সাইজটি একটু বড় করে নিই। এবার অব্র থেকে আমরা বাংলা করে নিব। আমরা লিখব, আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা লেখাটি একবারে ঠিকঠাক অ্যাকুরেট সুন্দর মতো চলে এসেছে, কোনো ফন্ট ভাঙা ছাড়া। তো আরেকটু ভালোভাবে পরীক্ষা করার জন্য এবার আমরা অনলাইন থেকে ইউনিকোডের লেখা আমরা নিয়ে আসব। আমরা এখান থেকে এটি কপি করব এবং আমরা ফটোশপে পেস্ট করব। আমরা দেখতে পাচ্ছি বাংলা লেখাটি সুন্দর মতো কোনো ভাঙা ছাড়াই একবারে অ্যাকুরেট লেখাটি চলে এসেছে। এখন থেকে আমরা খুব সহজেই ফটোশপে ইউনিকোডের মাধ্যমে বাংলা লিখতে পারবো। এবার আমরা একই কাজটি আমরা ইলাস্ট্রেটরে করে দেখব। আমরা ইলাস্ট্রেটর ওপেন করব, তারপর এখানে আমরা একটু বাংলা লেখা লিখব। আমরা ফন্ট সাইজটি একটু বড় করে নেব, আর এখানে আমরা ফন্ট কালপুরুষ নিয়ে নিব। এবার আমরা অবরোধ থেকে ইংলিশকে আমরা বাংলা করে দিব। তারপর এখানে আমরা লিখব, আমরা এখানেও দেখতে পাচ্ছি আমাদের বাংলা লেখাটি ভেঙে যাচ্ছে। তো এর জন্য আমরা এখানে এডিটে ক্লিক করব, প্রিফারেন্স থেকে আমরা টাইপে ক্লিক করব। এখানে আমরা ল্যাঙ্গুয়েজ অপশন থেকে আমরা শো ইন্ডিস অপশন এটা টিক দিয়ে আমরা ওকে করে দিব। ইলাস্ট্রেটরের ক্ষেত্রে সফটওয়্যারটি আবার রিস্টার্ট করা লাগে না, আমরা সরাসরি চাইলে লিখতে পারবো। তো আমরা একটু টেস্ট করে দেখি। আমরা দেখতে পাচ্ছি পরীক্ষা লেখাটি একবারে হুবহু ঠিক মতো চলে এসেছে। তো আমরা এবারও অনলাইন থেকে কপি করে নিয়ে একটু টেস্ট করে দেখব। আমরা দেখতে পাচ্ছি ইউনিকোডের লেখা পুরা লেখাটি সুন্দর মতো কোনো প্রকার না ভেঙে চলে এসেছে। এবার এই কাজটি আমরা আফটার ইফেক্টে করে দেখব। প্রথমেই আমরা টেক্সটের ইঞ্জিনটি আমরা চেঞ্জ করে নেব। আমরা প্রথমে এডিটে ক্লিক করব, প্রেফারেন্সে ক্লিক করব, এখানে আমরা টাইপে যাব। এখানে টেক্সট ইঞ্জিন থেকে আমরা সাউথ এশিয়ান অ্যান্ড মিডল ইস্ট এটা আমরা টিক দিয়ে ওকে করে দিব। এবার এখানে আমরা বাংলা লিখব। আমরা ফন্ট সিলেক্ট করে নিব, আমরা ফন্ট কালপুরুষ সিলেক্ট করে নিব। এবার অব্রতে আমরা বাংলা সিলেক্ট করে নিব। এবার এখানে আমরা লিখব। আমরা দেখতে পাচ্ছি যে এখানে লেখাটি খুব সুন্দর মতো
লেখা চলে এসেছে, এখানে কোনো ফন্ট ভাঙছে না। এবার আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে আমরা এই লেখা বাংলা লিখে দেখব। অ্যাডোবি প্রিমিয়ারেও প্রথমে আমরা টেক্সটের ইঞ্জিনটি আমরা আগে চেঞ্জ করে নিব। এডিটে ক্লিক করব। এখানে আমরা কোনো টাইপ দেখতে পাচ্ছি না, তো এই টাইপের পরিবর্তে আমরা এই গ্রাফিক্স দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি টেক্সট ইঞ্জিন। এখানে আমরা সাউথ এশিয়ান অ্যান্ড মিডল ইস্ট এটা টিক দিয়ে সাউথ এশিয়ান অ্যান্ড মিডল ইস্ট এটা টিক দিয়ে আমরা ওকে করে দিব। এবার আমরা অ্যাডোবি প্রিমিয়ারটি আমরা রিস্টার্ট নিব একটি। এবার এখানে আমরা বাংলা লেখা লিখে দেখব। টেক্সটে ক্লিক করব। এখানে আমরা ফন্ট সিলেক্ট করে দিব। আমরা কালপুরুষ ফন্টটি সিলেক্ট করে এখানে আমরা অব্র থেকে বাংলা করে নিব। এবার এখানে আমরা লিখব। আমরা দেখতে পাচ্ছি বাংলা লেখাটি খুব সুন্দর মতো চলে এসেছে। আমরা ফন্ট শুধু কালপুরুষ দিয়ে লিখতে পারবো তা না, আমরা যে কোনো ইউনিকোডের যে কোনো বাংলা ফন্ট দিয়ে আমরা এই লেখাটি আমরা লিখতে পারবো। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো ইউনিকোডের যে কোনো ফন্ট দিয়ে আপনারা এই লেখাটি আপনারা লিখতে পারেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের সবাই ভালো লেগেছে। আমার এই ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।